শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে প্রশাসনকে রক্ষী বাহিনীর মতো ব্যবহার করেছে। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার নীলফামারীর জলঢাকা উপজেলার ছাত্র ও যুব গণ অধিকার পরিষদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতকে হুঁশিয়ারি দিয়ে নূর বলেন, বাংলাদেশে অস্থিরতা তৈরি করলে ভারতের 7 সিস্টার্স স্থির থাকবে না। গণ অধিকার পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন দলীয় মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসান ও জলঢাকা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম সহ অনেকে। দিল্লির দাসত্ব থেকে মুক্তির লড়াই আমরা বিজয় লাভ করেছি, কিন্তু দিল্লি এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এক অভিন্ন, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তাই আপনাদেরকে বলবো আওয়ামী লীগ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যাদের হাত এই দেশের জনতার রক্তে রঞ্জিত, ওই খুনিরা এই দেশে আর রাজনীতি করতে পারবে না। বিএনপি জামাত সহ সবাই রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে? শেখ হাসিনার পতন ঘটাইতে কিন্তু পারে নাই। বরঞ্চ শেখ হাসিনা গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে প্রশাসনকে রক্ষী বাহিনীতে পরিণত করে ঠিকই ক্ষমতায় ছিল। কিন্তু 2018 সালে আমরা যখন এই কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা শেখ হাসিনাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম, ছাত্রদের দাবির কাছে মাথা নত করেছিলাম। 2018 সালের ফেব্রুয়ারিতে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস, আর এই কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম 8.5 মাস। কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত হামলা, মামলা, হুমকির মুখেও কিন্তু মাঠ থেকে উঠে যায় নাই।